তাহলে এটা নতুন না? নতুন পড়া এটা। শুয়া পরীক্ষা দেন লাগে। পরীক্ষার আগে দিলে ওটা তোমার মাথাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যাবো গা। আচ্ছা তাহলে আচ্ছা। আমার এমন পরীক্ষা লাগবে না। আমি স্কুলে যে পরীক্ষা দেই এমন শরীরের উপরে কেউ উঠে না। আজকে তুমি এত সুন্দর বেশি করে মজা দিতেছো, এর আগে তো কখনো এরকম করে মজা দাও নাই। দাও আর একটু বেশি করে দাও, অনেক বেশি ভালো লাগতেছে। এইটা সরান লাগবে কে? কেমন জানি জমা লাগতেছে না। কতদিন পর আসছি। আচ্ছা সরাইলাম হয়েছে। তুমি তো রাগ করে গেল। দেখো না রাগ করে না, তুমি রাগ করে বলছো। মন থেকে ইচ্ছা করে কোনো কিছু দেওয়া আর জোকের নেওয়া অনেক তফাৎ, বুঝতে পারছো? খাওয়া দাওয়া করছো? আর খামো তোমার তোমার চিন্তা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছি একদম। সত্যি আমার লাগে তুমি চিন্তা করো না। আইতে সময় তো 2 টাকার বিস্কুট আনলা না। কথা বললাম আমার ধরতে ধরে বিস্কুট তোমার সামনে, তুমি আমার খাও। তোমার দোকানের বেকারি আমার খাইতে হবে। মানুষ খাওয়া যায় না, খাইতে হবে আমার খাও। তুমি আসলে আমারে কিছু মনেই করো না। মনে করলে তো অন্তত 10 টাকা দামের এক প্যাকেট চিপস তো আনতা। শোনো, তুমি এটা কথা বললাম, তোমার জন্য এত কষ্ট করে আসছি, হয় আমার দেখা লেগে আইছে না, এত দূর থেকে এত কষ্ট করে আমার দেখা লেগে আইছে। তোমার কথা মনে হইলে না, আমার আসলে খাবার দিকে মনোযোগ থাকে না। রাতে ঘুমাই তাও তুমি শুনে চলে আসো আমার। তাই তুমি এত ভালোবাসা না কে বিষয় হয় না? তাহলে ভালোবাসা পরীক্ষা দেয় না? পরীক্ষা পরীক্ষা তো স্কুলে যায় না, এনো কেমনে? আরে পরীক্ষা আছে, বুঝো নাই? ও বুঝবে কেমনে? তোমার তোমার বিয়ে সাথে দেওয়া নাই, ওই ইন্টারভিউ কখনো দেওয়া নাই না। আজকে না আমি তো স্কুলে যায়া বেঞ্চে বয়ে বয়ে পরীক্ষা দিছি। ও তাই? তাহলে আরেকটা ক্লাস আছে, মানে শিখিয়ে দিলে তুমি শিখবে। আরেকটা ক্লাস হইছে স্যারগো রুমে, যে রুমের পাশে স্যাররা বয়ে থাকে ওইটা। আরে না না, আরেকটা ক্লাস আছে যেটার মধ্যে থাকে না, স্যার থাকে না, খালি ছাত্র হলে মামাতো ভাই থাকে। ছাত্র আর ও তো আমি ছাত্র, আমি মামাতো ভাই। আচ্ছা এটা আমরা দেখাও তো, আমি তো এমন ক্লাস কোনোদিন দেখি নাই। দেখাইতে পারি, আবার ওই যে কই দিলা কোন কোন যাবো না বাতালি না। আমরা যে স্কুলে পরীক্ষা দেই কি এটা কি কভার কি আছে ওটা কমই তো হইব না। দেখো ওই যে আমার কাছে কলম টলম আছে কি? না আমি জানি তোমার কাছে খাতা, আমার কাছে কলম। লেখার জন্য আছে ব্যবস্থা, তার জন্য খাতা কলম নিয়ে ঘুরি না। তাহলে শিখবা তাহলে? হ্যাঁ শিখি তাই। হ্যাঁ তাহলে শো তাহলে। হ্যাঁ এটা শুয়া শিখা লাগবো। আরে এমন একটা আপডেট খেলাইলা, তুমি যেমন দেখো নি কোনদিন, না শিখে তো বুঝবা না তুমি। আমরা পরীক্ষা দিলে তো শুয়া দেই না, তো বই তো। আর ওটাও একটা পরীক্ষা নতুন বাইরেছে, এটা 2025 সালে বাইরেছে, তুমি শিখাই দেই। ও তাহলে এটা নতুন না? নতুন পড়া এটা। শুয়া পরীক্ষা দেন লাগে। পরীক্ষার আগে দিলে ওটা তোমার মাথাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যাবো গা। আচ্ছা তাহলে আচ্ছা। আমার এমন পরীক্ষা লাগবে না। আমি স্কুলে যে পরীক্ষা দেই এমন শরীরের উপরে কেউ উঠে না। তাহলে তুমি পাস করতে পারবে না, গোল্লা। আমার পাস করানোর দরকার নাই, আমার গোল্লাই ভালো। সেজন্য বলছে কালে গিয়ে উপকার করো নাই, ভালো না জিনিস দেওয়া বলেছিলাম। থাক থাক থাক, তোমার এমন উপকার আমার দরকার নাই। এই শরীরের উপরে ওইটা ঘষাঘষি, এটা পরীক্ষা না তোকেই ঘষাঘষি করছি। তুই কি এমনই তো চাপটায় বললাম? আরে তোমার মাথা ক্লিয়ার করছি, ব্রেন ওয়াশ করতেছি। হইছে থাক, আমার এমন ক্লিয়ার করা দরকার, আমার স্কুলের পরীক্ষাই ভালো। এই যে গেলাম আমি, আর হাজার ফোন দিতে মারি দিছি না। আমি আর ফোন দিতেও আসি না বাইরেও। আচ্ছা ঠিক আছে, মনে পড় বাবা। আবার কথা কয়। ঠিক আছে, আর তুমি আমার আর কোন ফোন দিবেন না, করে দিলাম। আমার তো ঠেকা লাগছে ফোন দাও। আচ্ছা থাকো তুমি। গোরা ডিমের পরীক্ষা শিখায়, আমার স্কুলে পরীক্ষা দেই কি সুন্দর লেখা লেখা, আর মানে শরীরের উপরে চাপটায় পড়ে। আরে মামি এরকম এত সুন্দর জমিনে মামি ঘুমাইতেছে, তাতে আমি কই গেছিলাম মামা তো বলে সিং সিং করে। হায় রে মামি, 3 বাচ্চার মা হয়ে মামি দেখে তো মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু কি করবো, মামি তো ঘুমাইছে। আজকে তুমি এত সুন্দর বেশি করে মজা দিতেছো, এর আগে তো কখনো এরকম করে মজা দাও নাই। দাও আর একটু বেশি করে দাও,
অনেক বেশি ভালো লাগতেছে। আরে বেটা তুমি হ মামি, আমি তুমি এসব কি করতেছো? আর তুমি জানো না আমার এত বড় সমস্যাটা কেমনে করলা? আমি তো ভাবতেছিলাম তোমার মামা আইছে মনে হয়। মামি আসলে কি আসছিলাম মামার কাছে একটা দরকারে, কিন্তু হঠাৎ করে তাকে দেখি মামি এত সুন্দর জমিন দেখে মনে হলো যে চাষ করি মামি, নিজেটা সামলাতে পারলাম না। চুপ করো বেয়াদব কোথাকার, তোমার লজ্জা লাগতেছে না এই কথা বলতে? হ্যাঁ, মামি শব্দের মানে কি তুমি জানো? মামি মানে মায়ের সমতুল্য। আর তুমি কি তোমার নিজের মায়ের সাথে এই কাজটা করতে পারছো কখনো? তোমার কি একটু বিবেকে বাঁধলো না? এই কাজটা তুমি আমার সাথে কিভাবে করলা? আমি তো আজকের পর থেকে লজ্জায় তোমার সামনে যেতে পারবো না। আর নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। যদি ঘুমে না থাকতাম তাহলে আজকে আমার এত বড় সর্বনাশটা হইতো না। যাও এখন বেরিয়ে যাও। মামি আসলে আমি বুঝতে পারিনি মামি, ঠিক আছে রে মামি, আসলে মা তুললো, একটা ভুল হয়ে গেছে মামি, আপনি আমরা ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আর যেহেতু নিজের ভুলটা নিজে বুঝতে পারছো, এবারের মতো ক্ষমা করে দিলাম। পরবর্তীতে যেন এরকম ভুল আর কোনোদিন না করো। যাও ঠিক আছে এখন মামি। তাহলে চলে যাও। ঠিক আছে মামি, আমি তাহলে আসি। আমারই ভুল, কারণ রাতের বেলা এরকম পোশাক পরে দরজা এরকম করে খুলে এলোমেলো অবস্থায় শোয়াটা ঠিক হয় নাই। যদি একটু ভালোভাবে থাকতাম তাহলে আজকে আমার এত বড় সর্বনষ্ট হইতো না। যাই, ড্রেস আপটা চেঞ্জ করে ভদ্র কোনো ড্রেস আপ পরে আসি।